বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর 16। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে দেখাবো স্টেশন মোড় থেকে একদম স্টেশন পর্যন্ত, মানে অমৃত ভারত যে স্টেশন হচ্ছে সেইখানকার সামনের যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আপনাদেরকে ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন। এই যে দেখুন, রড এখানে কিন্তু প্রচুর পরিমাণে আনা আছে। মানে এখানে ফ্লাইওভারের কাজ হবে, যার জন্য রডের কাজটা একটু বেশি হবে, যার জন্য যে মালের স্টকটা সেটা কিন্তু ভরপুর আছে। মানে কাজে কোনো সমস্যা নেই, না সমস্যা একটু আছে এখানে। এই বড় মেশিনটা একটু ডিস্টার্ব হয়েছে বলে মনে হচ্ছে। এই যে ইঞ্জিনিয়ার এসে ঠিক করার চেষ্টা করছেন অলরেডি। এখানে যে ফ্লাইওভারের কাজ হবে সেই ফ্লাইওভার করতে গেলে যে সমস্ত মেটেরিয়ালসগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে অলরেডি এনে রাখা হয়েছে ভরপুর পরিমাণে। আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো গর্তের মধ্যে দিয়ে তারপরে ঢালাই দিচ্ছে, যার জন্য কিন্তু একদিনেই একটা কলম তৈরি হয়ে যাচ্ছে। যারা লাইভ দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখতে পাননি তাদের জন্য বলে দেওয়া এই কথাটি। এই যে সামনের দিকে চলুন, একটু এগিয়ে যাই। আচ্ছা, এই যে ভাবুন তো, এই জায়গাটা যখন ফাঁকা ছিল তখন কেমন লাগতো? মানে আপনারা যারা দেখেছেন এই জায়গাটা পুরোটা ফাঁকা, তারা এটা ভাবতে পারবেন। আর যারা দেখেননি তারা তো ভাবার কোনো প্রশ্নই আসে না। তাই এই যে ভিডিওগুলো আমরা তৈরি করছি সেগুলোর মধ্য দিয়ে এই জিনিসগুলো কিন্তু থেকে যাচ্ছে। আমরা পরবর্তীতে দেখতে পারবো রিমাইন্ড করে যে জায়গাটা কেমন ছিল। এই যে দেখুন, এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল এবং এখানে মানে কি বলবো, মানুষজন আসতো ঘুরতে। এই জায়গাগুলো এখন চেনাই যাচ্ছে না, পুরো পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখুন, এখানে 4 লেন রাস্তা হয়ে গেছে। এখানে তো দোকান পাশার তো কোনো দিনও ছিল না, নতুন করে হয়েছে টেম্পোরারি। এই যে এটা 4 লেন হয়ে গেছে, যে এটা চিকন একটা রাস্তা ছিল। এগুলোকে তুলে ধরলে আমরা পরবর্তীতে দেখতে পারবো, ভালো লাগবে দেখতে। মানে স্মৃতিগুলো হিসাবে আমরা রেখে দিচ্ছি। চলুন সামনের দিকে এগিয়ে যাই। অমৃত ভারত স্টেশনের যে কাজ হয়েছে, সামনেটা স্টেশনের কতটা কাজ হয়েছে সেটা একটু দেখে আসি চলুন। আমি আবারও বলছি, আমার ভিডিওর মধ্য দিয়ে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওতে আমি দেখাবো, এই ভিডিওতে যেখানে শেষ করব সেখান থেকে শুরু করে ভেতরের অংশটা। মানে এর ভেতরে যে ওয়ার্কশপ আছে, ট্রেনের কাজ করা হয়, অনেক রকম ডিস্টার্ব হলে যে ধরনের কাজগুলো হয় সেগুলোও দেখানোর চেষ্টা করব। একটু চলুন, উত্তর দিকে যে 4 লেন করা হয়েছে সেদিকে একটু এগিয়ে যাই, সামনের দিকে একটু দেখি এখানে কী কী প্ল্যানিং আছে, কিছু বোঝা যায় কি না। এই যে দেখুন, এটা হচ্ছে ফ্লাইওভার, দেখতে পাচ্ছেন ওভারব্রিজ যেটা। এই জায়গাটাতেই কিন্তু ওই চলন্ত সিঁড়ি, মানে যেটা এক্সেলেটার বসানোর কথা শুনেছি। এখন এইটা এখান থেকে বুঝতে পারছি না, পরের এর উপরে উঠবো এবং একটু জিজ্ঞাসা করে জানার চেষ্টা করব যে এখানে কি হবে, কিভাবে হবে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। এই দেখুন, এই রাস্তাটা অনেকটা অনেকটা এসছে, কি প্ল্যানিং আছে কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, এই যে দেখুন, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওটা এখান থেকে, যেখান থেকে শেষ করছি সেখান থেকে পরের অংশটা আমি কিন্তু আপনাদের সামনে ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।